আবার এই জেলের মধ্যে। গুড লাক। আমি ভয় পেয়ে গেছি। এটাই হলো সেই ঘর যেখানে আমি কষ্ট সহ্য করতে চলেছি, তাও আবার পুরো 2 দিন। সাধারণত আমি এই সমস্ত চ্যালেঞ্জ 24 ঘন্টার জন্য রাখি, কিন্তু এইবার আমি নিজেকে 50 ঘন্টার জন্য ব্যবহার করার কথা ভাবছি। এটা একটা ওয়ান ওয়ে মিরর, আর আমি এর উল্টো দিকটা দেখতে পাচ্ছি না, কিন্তু অপর দিক থেকে বয়েজরা দেখতে পাচ্ছে। ক্রিস যদি এটাকে এখন চাটেও আমি সেটা বলতে পারবো না। উপহার তোমার সামনে হাজির মহারাজা। এখানে যে টিভিটা আছে তার কন্ট্রোল কিন্তু ওদের হাতে। ওরই প্রথম ভিডিও চালাচ্ছি। মিস্টার বিস্ট, এই এটা তো আমার চ্যানেল। নিজের পুরনো ভিডিও দেখার থেকে আর ভালো টর্চার কি হতে পারে? আমি তোমাদের ঘেন্না করি। আমি ভয় পেয়ে গেছি। দেখা যাক ডোরটা কি সত্যি লকড। ও হ্যাঁ, এটা লকটি আছে। যদি না থাকতো তাহলে ভালো হতো। এটা কি খোলা যায়? খোলা যায় না। যদি আমি তাড়াতাড়ি বাইরে আসি তাহলে শাস্তি হিসেবে আমার উপরে স্লাইম ঢালা হবে, কিন্তু যদি আমি 50 ঘন্টা পুরো এখানে থাকতে পারি তাহলে সমস্ত বয়েজদের উপরে স্লাইম ঢালা হবে। এই জন্য ওরা আমাকে বাইরে বার করার চেষ্টা করবে। আমরা এক্ষুনি জানতে পারলাম যে 50 ঘন্টার মধ্যে ওকে যদি না বার করতে পারি তাহলে ও আমাদের উপর স্ল্যাম ঢালবে। এটা আমি জানতাম না। আমিও জানতাম না, কিন্তু এখন ওকে বাইরে বের করতেই হবে। এই যত জিমি, সব তুমি কি বাতাস। জানো আমার গলার ভেতর থেকে কি আওয়াজ বেরোতে পারে? থ্যাংক ইউ, এটাই আমার বন্ধু। পুরো পৃথিবীর সব থেকে বিরক্তিকর সাউন্ডের মজা নাও, মাইনক্রাফট হ্যাঁ, ক্যাট। আমি মেনে নিচ্ছি যে এতে বিরক্ত হচ্ছি আমি, কিন্তু আমি হার মানবো না। এটা কি সত্যি আমাকে শোনাতে চাইছে? আমি ওকে রাগানোর চেষ্টা করছি, তাই আমি এই ভিডিওটা প্লে করব। আর ইউ গোয়িং টু ফিনিশ দ্যাট ক্রোসান প্লে? হয়তো আমি নরকেই আছি। সত্যি বলছি, আমি জানি না ওরা আর কি কি করতে পারে। শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এখানে শুয়ে থেকে ওদেরকে ইগনোর করা যাক। ওরা কখনো না কখনো তো বোর হবে। ও মাটিতে শুয়ে আছে, খুব বিরক্ত হয়ে গেছে। এই খোলো এটাকে। কি হলো? এটাকে খোলো, ওদের সাথে কথা বলবো। ব্যাপারটা হলো এই যে, চেঁচামেচি বন্ধ করো। কি? যখন আমি তোমাদের টর্চার করি তখন আমি টাকা দিই। আমি কি এখানে টাকা পাবো? তুমি অন্য সবুজ জিনিস পাবে, সেটা হলো স্লাইম। অন্তত আজকের রাতটা তোমার তো ঘুম আসবেই না। আউ! ও মাই গড! কোনো ব্যাপার না, আমরা ফিক্স করে দিয়েছি। আমি এখন জিমিকে খুব বিরক্ত করতে চলেছি। এটার মজা নাও। তোমার নোটিফিকেশন এসেছে, ওটা চেক করে নাও। ওকে মেরেই দিয়েছিলাম। এই আইফোনের অ্যালার্মের আওয়াজটা অনবরত 1 ঘন্টা শোনার পরে আমি বুঝতে পারলাম যে এটা এতটা সহজ হতে যাচ্ছে না। আমি এবার পাগল হয়ে যাব। তাহলে এবার আমার প্ল্যান হলো যে ওখানে ওই স্পিকারগুলো আছে, আর এখানে একটা চেয়ার, আর এখানে একটা ট্রাইপডও আছে। তাহলে ক্যামেরাটাকে নিচে রাখা যাক। দারুণ, খুব সুন্দর। একটা হাত উপরে। এদের মধ্যে কোনো বাটন যেহেতু নেই, তাই আমাকে এগুলোকে ভেঙেই চুপ করাতে হবে। তৈরি হয়ে যাও, চুপ করে যাও। আমি পাগল হয়ে যাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, চুপ করো। বন্ধ হয়ে গেছে। জানো কতটা ভালো লাগে যখন তোমার কানে আইফোনের অ্যালার্মের আওয়াজ আসা অনবরত বন্ধ হয়ে যায়? হয়তো ওরা ওই আওয়াজটা আমাকে 10 ঘন্টা শোনাতে চেয়েছিল। এটা কি ধরনের বদমাইশি? ঠিক আছে, একটু ঘুমানোর চেষ্টা করি বরং। হয়তো ওরা কোনো জিনিস আনতে বাইরে গেছে আর আমি এখানে একদম একলা, আর ফিরে আসার পর ওরা আমাকে একেবারেই ঘুমোতে দেবে না। তাই এখন একটু ঘুমানোর চেষ্টা করি। আশা করবো আমার একটু ঘুম চলে আসুক, আর আমি গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি যে ওরা আমাকে এতটুকু আজ ঘুমোতে দেবে না। ওই আইফোনের আওয়াজটা বন্ধ হবে না। ভগবানকে ধন্যবাদ। আমার মনে হয়েছিল আমি মরেই যাবো। এই জিমি, হ্যালো। হয়তো স্পিকারগুলো বন্ধ। স্পিকারটা কোথায় গেল? ও স্পিকার ভেঙে দিয়েছে ভাই। ভিতরে গিয়ে ওটাকে ঠিক করতে হবে। কি? তুমি স্পিকারটাকে কেন ভেঙে দিয়েছো? ক্রিস, এই, তুমি এখানে ভেতরে আসতে পারো না। তুমি এরকম করতে পারো না ভাই। এটা কিন্তু একদম উচিত নয়। কি ও মাই গড! ও দাঁড়াও। ওহ নো! আমার ওই বালিশটাকে পিলোটাকে দাও। দিয়ে দাও তাড়াতাড়ি। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। বাইরে যাও। আমাকে ছেড়ে যেও না ভাই। বন্ধ করে দাও। এক্ষুনি আমাদের সাথে কি হলো? এটা আমরা ঠিক করব কি করে? চ্যালেঞ্জ শুরু করার পর এখনো পর্যন্ত 3 ঘন্টাই হয়েছে, আর এখনো অব্দি অনেক সমস্যাই হচ্ছে। কিন্তু ভালো এই যে আমি ওদের স্পিকারগুলোকে তো ভেঙে দিয়েছি। আমরা ভেতরের স্পিকারটা ব্যবহার করতে পারবো না, কিন্তু এখানে স্পিকার লাগাতে পারবো আর ভেতরে আওয়াজ পৌঁছাতে পারবো। ও পুরো সাউন্ড সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। তো এটা হলো আমাদের সলিউশন। টানটানা। আমি 3টে স্টেপে নিজেকে লুকোতে চলেছি। স্টেপ নাম্বার 1, ওই দরজাটাকে ব্লক করতে হবে যাতে ওরা আমাকে দেখতে না পায়। স্টেপ 2, ওই মিররটাকে আমাকে ঢাকতে হবে। স্টেপ 3, আমাকে ক্যামেরাগুলোকে ঘোরাতে হবে। এটা করে দিলে ওরা দেখতেই পাবে না যে আমি কি করছি। আরে ও বেডের সাথে কি করছে? আরে ও কি করছে? ও
আরে একবার জিমিকে দেখো। ক্লাউন্স ক্লাউন্স আমি দেওয়াল থেকে ফোম বার করে ওই মিররটাকে কভার করছি। আর এখন ওটাকে আমি ঘুরিয়ে দেওয়ালের দিকে করে দিচ্ছি। ওই ক্যামেরাটা ঘরের এই দিকটা দেখতে পাচ্ছে না, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে দেখতে পাচ্ছে না। আমি অনেকটা ক্লান্ত এখন জানলা বন্ধ হয়ে গেছে, ওখান থেকে দেখা যাবে না। আর ক্যামেরা আমি ঘুরিয়ে দিয়েছি, তাই ওটা দিয়ে ওরা আমাকে দেখতে পাবে না। তাই আশা করবো আমি এখন ঘুমোতে পারবো আর ওরা আমাকে ডিস্টার্ব করবে না। মজা আসবে এবার। আমরা একটা র‍্যাপ শুট করেছি আর ওটাও একটা ফ্রি স্টাইল র‍্যাপ। জিমি তুমি এখন ঘুমোতে পারবে না কারণ আমাদের এই সুইট আওয়াজ তোমাকে ঘুমোতে দেবে না। তাও আবার সারা রাত। এখানে প্রায় 8 ঘন্টা কাটিয়ে ফেলেছি, বোর হয়ে যাচ্ছে আর এখনো পর্যন্ত 42 ঘন্টা বাকি রয়েছে। এখনো পর্যন্ত 5%ই হয়নি। আমার মনে হচ্ছে কাল উপরে আছে, কিন্তু আমি জানি না ও কি করছে। তো আমি এখন আইসোলেশন রুমের উপরে, আর আমি স্পিকারও নিয়ে এসেছি। আমরা ছাদ ওখান থেকে খুলবো আর আমরা একটা মিউজিক বাজাবো।